শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষাটা দেবেন, যারা তারা প্রত্যেকেই একজন না একজন কোনো কোনো রাশির অন্তর্গত। 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবেন, সায়েন্স আর্টস কমার্স, এছাড়া মাধ্যমিক যারা দেবেন বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স, তাদের ক্ষেত্রে যে সকল রাশির সাড়ে সাথী চলছে, মকর, কুম্ভ, মীন, এই তিনটি রাশির যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে রেজাল্টের, অর্থাৎ যে ধরনের প্রস্তুতিটা নিয়েছেন সেক্ষেত্রে রেজাল্টের একটু তারতম্য হতে পারে। এটা মাথায় রেখে এখনো সময় আছে, আর 2 মাস পরে, কারণ পরীক্ষার প্রস্তুতি হলেও অনেক ছাত্রছাত্রীকে পরীক্ষা ভীতি তৈরি করায়। কনফিডেন্ট নেই, রেজাল্ট ভালো হবে কিনা, নম্বর টেস্টে কতটা পেয়েছে, এবং এই কনফিডেন্টটা যে থাকে না, সেটা কিন্তু প্রস্তুতি থাকলেও প্রস্তুতির মধ্যে ফাঁক থাকে, এবং সেটা যেহেতু প্রিম্যাচিওর একটা স্টেজ থাকে, প্রচুর পড়াশোনা করলেই প্রচুর ভালো রেজাল্ট হবে এরকম কথা কোথাও লেখা নেই। বহু ছাত্রছাত্রী আছে পড়াশোনা ভালো করে, সিনসিয়ারলিটির সঙ্গে করে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে তার রেজাল্ট এফোর্ট অনুযায়ী আসেনি, এবং তাতে মা বাবার মানসিক কষ্ট, ছাত্রছাত্রীরও মন ভেঙে যাওয়া, এই বিষয়গুলো দীর্ঘদিন ধরেই আছে, সবসময় ছিল। মকর, কুম্ভ, মীন এই তিনটে রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রতিকার করে নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া উচিত। তাহলে কি হবে? সাড়ে সাতি কি করে? চঞ্চল করে দেয় মন, স্থিরতার অভাব, আলস্যতা। এই তো ডিসেম্বর, আরও 1-2 মাস সময় আছে। এই যে সময়টা প্রতি মুহূর্তে ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে পরীক্ষাটা চলে আসবে, সেই বোধটা, সেই রিয়েলাইজেশনটা কাজ করতে চায় না। তখন কি হয়? স্টেজে মেকআপ, এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে পরীক্ষায় গিয়ে দেখা যাবে প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু প্রস্তুতি অনুযায়ী রেজাল্ট হয়নি, সেটা কিন্তু রেজাল্টে রিফ্লেক্ট হয়। মেষ রাশির ক্ষেত্রে পরীক্ষা চলাকালীন প্রায় সাড়ে সাতি শুরু হবে, তাদেরও আগে থেকে সাড়ে সাতির প্রতিকার করে নিয়েই পরীক্ষাটা দেওয়া উচিত। সাড়ে সাতি মানেই শনির সাড়ে সাতি এবং শনির ধাইয়া, এই দুটোই হচ্ছে দুঃখ। শনি দুঃখের কারক, দুঃখটা কোন দিক দিয়ে দেবে মানুষ কিন্তু জানতে পারবে না। সেই জন্য সাড়ে সাতিতে শোক হয়, ধনহানি হয়, পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়, মানে যে জিনিসগুলোতে মানব জীবন দুঃখ পায় সেই জিনিসটা সাড়ে সাতিতে হয়। সেই জন্য তার প্রতিকার করে রাখলে 65% আপনি রিলিফ পাবেন, আর 35%-এর জন্য কর্মফল আছে, নিজের চেষ্টা আছে। কারণ আমরা তো ভগবানকে স্মরণ মননটা সেই লেভেলের করতে পারি না, বা করিও না ইচ্ছা করে, কিন্তু সমস্যা বিপদ এসব আসলে ভগবান ভগবান করতে থাকি। সেটা ভগবান যেহেতু অন্তর্যামী, সেটা সে জানে। সেই জন্য স্থির যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম। যাদের রেজাল্ট ভালো হয় তারা স্থির, এবং পড়াশোনাটা মেথডিক্যাল ভাবে করতে হয়। সারাদিন পড়ে যাচ্ছি, তাতে খুব ভালো রেজাল্ট হয় না কিন্তু, ঠিক আছে? প্রথম হচ্ছে 2 রকম পড়াশোনা আছে, একটা হচ্ছে পরিশ্রম করা, আর একটা হচ্ছে মস্তিষ্ককে কাজে লাগানো। বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তার ক্ষেত্রে প্র্যাকটিসিং অ্যাটিটিউড, মাথাটাকে কাজে লাগানো, যেমন ম্যাথ ওরিয়েন্টেড যে পোর্শনগুলো, সেইগুলো তো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বৃষ এবং মিথুনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো ফল হবে। বৃষের সেকেন্ড হাউসে বৃহস্পতি গোচরে থাকবে, পরীক্ষা ভালো হবে কিনা তার বিচার কিন্তু জন্মকালীন চার্টে নয়, অন্তর্দশা
আর গোচর ট্রানজিট, কখন পরীক্ষাটা দেব সেই সময়কালে গ্রহের অবস্থান কি থাকবে, এবং রাশির থেকে চতুর্থ ভাব দেখতে হবে। আর একাদশ কেন? চতুর্থ বিদ্যাস্থান, একাদশ সফলতা। এই যে পড়াশোনায় ভালো রেজাল্ট হবে, এই জিজ্ঞাসাগুলো যে সকল অভিভাবক অভিভাবিকারা করেন, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একাদশ ঘরটা কিন্তু সফলতার ঘর। আপনি যে পরীক্ষাটা দেবেন তার সফলতাটা একাদশ। আর সেকেন্ড হাউস কেন? চতুর্থের একাদশ হচ্ছে সেকেন্ড হাউস। চতুর্থের একাদশ মানে দ্বিতীয় ভাব থেকে সফলতাটার বিচার। মাথায় রাখতে হবেই হবে এটা আপনাকে। কর্কট রাশির ক্ষেত্রে ধাইয়া যেহেতু চলছে সেহেতু ফ্লাক, এবং কর্কট রাশিটাও জলরাশি, সেই রাশিতে একটা উচ্ছ্বাস চঞ্চলতা এমনি প্রকৃতিগতভাবে থাকে। তাদের ক্ষেত্রে যেহেতু ধাইয়া চলছে, ধাইয়ার প্রতিকারটা করে নিয়ে পরীক্ষাটায় বসা উচিত, তাহলে রেজাল্টটা ভালো হবে। অবশ্যই কর্কট রাশির একাদশে বৃহস্পতি, সফলতা আসবে। কিন্তু যারা 92, 93, 94 এই ধরনের স্কোরিং করতে চান, তাদের ক্ষেত্রে প্রতিকার ভীষণ দরকার। আর যারা 80 ক্রস, তাদের জন্য দরকার। সিংহ রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হবে মার্চ মাসে, তখনও পরীক্ষার অনেকটাও চলবে, হয়তো উচ্চ মাধ্যমিক, নিট এই ধরনের পরীক্ষাগুলো বা জয়েন্ট এন্ট্রান্স, সেই দিকটাও মাথায় রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে রাশির নবমস্ত বৃহস্পতি, রাশির পঞ্চমকে নবমস্ত বৃহস্পতি কন্যা রাশির তৃতীয়কে দৃষ্টি দেবে। এই তৃতীয়কে দৃষ্টি দেওয়া যেহেতু বৃহস্পতি বকরি রয়েছে, সেক্ষেত্রে একটু ফলের তারতম্য হতে পারে। গোচরটাকে প্রতিকার না করলে কিন্তু বিদ্যার ক্ষেত্রে বিশেষ সমস্যা তৈরি হতে পারে, এটা মাথায় রাখবেন। তুলা রাশির ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের ভালো ফল হবে যদি তার জন্মকালীন রাশিচক্রে চতুর্থ ভাব চতুর্থপতি শুভ থাকে, এবং জন্মকালীন যে রাশিচক্র যে দশা অন্তর্দশা সেইটাও ভালো চলা উচিত। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে, যেহেতু যারা পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের শরীরটা কিন্তু সুস্থ রাখতে হবে। যেহেতু রাশিরই চতুর্থে শনি, ধাইয়ার কাজ দুঃখ দেওয়া, যন্ত্রণা দেওয়া, শনির কারকতার মধ্যে পড়ে, সেটা তারা কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। সেটা মেন্টাল সমস্যা, ফিজিক্যাল সমস্যা। অতএব সেই ধাইয়ার প্রতিকারটা করে দিতে হবে। ধনু রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে রাহু থাকার জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ মাধ্যমিক দেবেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সচেষ্ট হলে, ভালো রেজাল্ট হলে, রাশির চতুর্থে রাহু কিন্তু নম্বর যেটা আশা করবেন সেটার কম হতে পারে। এইটা মাথায় রেখে ধনু রাশির জাতক জাতিকারা একটু লক্ষ্য করবেন। হ্যালো 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 হ্যালো, বলুন। নমস্কার। বলুন বলুন। মুর্শিদাবাদ থেকে বলছিলাম। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 30শে মার্চ 1979, ওই রাত্রি 2টা থেকে 3টের মধ্যে। 30শে মার্চ না? হ্যাঁ, 30শে মার্চ 1979। টাইম ওই রাত্রি 2টা থেকে 3টের মধ্যে। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি একটা বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা? আমার 1 কোটি টাকা মার চলে গেছে, ওটা রিটার্ন পাবো কিনা ওটাই একটু জানার জন্য ফোন করেছি। কত টাকা? 50 লাখ মতো। 50 লাখ? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি শনির 7.5 শুরু হচ্ছে মার্চ মাসে, কিন্তু তাহলেও রাশির দ্বিতীয় বৃহস্পতিটা এই মুহূর্তে আছে এবং থার্ডে যাবে 2025-এ। রিকভারি করতে একটু সমস্যা হবে, কিন্তু আপনি পাবেন সেটা, ঠিক আছে? সেটা পাবেন, একটু সময় লাগবে, কারণ একদমই টাকাটা পাবেন না সেই যোগটা কিন্তু আপনার নেই। এবং যেহেতু আপনার বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে বসে আছে লগ্নের সপ্তমে, আর
শনি আপনার দ্বিতীয়পতি অষ্টমে, সেই জন্য একটু দেরি হবে, একটু যন্ত্রণা হবে, কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ধনুরাশির ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু রাশির চতুর্থে রাহু থাকবে পরীক্ষা চলাকালীন। পারলে রাহুর প্রতিকারটা করে নিয়েই পরীক্ষায় বসা উচিত, কারণ আর তো সময় নেই। অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিকার করতে মিনিমাম 3 থেকে 4 মাস বা 5 মাস আগে, কিন্তু এখানে আর সময় নেই, এখনো সময় একটু আছে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের 1 নম্বর গেটের বিপরীতে সি লেদার্সের পাশে। বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রত্যেকটা চেম্বারেই বুকিং চলছে। হ্যালো হ্যালো স্যার, বলুন। আমার ছেলের জন্য একটু জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 26/5/1999। টাইম? সময় হচ্ছে বিকাল 4টে। 4টে? আচ্ছা 4টে। কোথায় জন্মটা? ওই যে নদিয়া। কি জানতে চাইছেন বলুন। ওর একটু চাকরির ব্যাপারে জানতে চাই। ওর একটা খুবই ভালো যোগ আসছে 2025 সালের ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু হবে। রাশির দশমে ওর বৃহস্পতি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে ওর কর্মটা 25 সালে ভালোভাবেই হবে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন বলুন। ওর মানে চারটা ভালো কিনা একটু সেইটা। চারটা ভালো, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আর লগ্নে মঙ্গলটা মারক হয়েছে, শরীরটাকে কিন্তু সাবধানতা অবলম্বন করাতে হবে। ভবিষ্যৎ জীবনে কিন্তু শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, মঙ্গল লগ্নে বক্রী, সেহেতু কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। আর শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হলে ও সপ্তম লগ্নের অ্যাসপেক্টে যেহেতু, সেহেতু বিবাহিত জীবনটা নিয়ে একটু ভাববেন, একটু সমস্যা আছে। হ্যাঁ, মাঙ্গলিকটাই এখানে ত্রাস নয়। মাঙ্গলিক অনেক ধরনের হয়, কিন্তু লগ্নে মঙ্গল সপ্তমে নিচস্থ শনি মানে বিয়ের সময় আপনাকে ভাবতে হবে ভালো, মানে জটক বিচারটা খুব স্ট্রং ভাবে করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু এই সপ্তমে শনি কিন্তু ডিভোর্স হয়ে অশান্তি হয়ে বিভিন্ন রকমের উপদ্রব সৃষ্টি করবে। মঙ্গলের প্রতিকারটা ভীষণ স্ট্রং ভাবে দরকার, এবং শনিরও। শনি কিন্তু একদম নিজ ক্ষেত্রে, তুলা লগ্নে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, মেইন প্ল্যানেটস। সে যদি সপ্তমে শনি নিজ ক্ষেত্রে থাকলে তার একটা প্রবলেম হয়। আপনাকে বলছি, খনার একটা বচন আছে, পঞ্জিকা থেকে পড়লে বুঝতে পারবেন। দেখো লগ্নের সপ্তম ঘরে শনি খোরা করে তারে। এই খোরা মানে ল্যাংড়া নয়, খোরা মানে হচ্ছে জীবনটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালায়, যন্ত্রণা দেয়। সেই জন্য শনিটা খুব স্ট্রংলি প্রতিকার করা দরকার। হ্যাঁ, 2025 সালে। নমস্কার। 2025 আপনি কোথায় থাকেন? ব্যাস, নদিয়ায় হলে আপনি নদিয়া, বহরমপুর, মুর্শিদাবাদের মানুষের জন্য ব্যারাকপুরে চেম্বার আছে, আপনি বুকিং নাম্বারে প্রয়োজন হলে ফোন করে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। যখন যার যেরকম সময় হবে সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, ব্যারাকপুরের প্রাণ কেন্দ্র চিড়িয়া মোড়ে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ আর শুক্র হচ্ছে নিজগৃহ মন্দির রহরা। প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে, অনলাইন কনসালটেশন চলছে এবং ক্লাসের জন্য ভর্তি চলছে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যেটা বৈদিক অ্যাস্ট্রোলজি বলে, তার ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, প্রত্যেকটি আপনি ভর্তি হলে করতে পারবেন যার যেরকমভাবে ইচ্ছা, এবং এর গভীরেও আপনি যেতে পারবেন। তার জন্য যে নিয়মাবলী সেটা বুকিং নাম্বারে ফোন করলে জেনে নেবেন। ফ্রন্টে যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে সেই ল্যান্ডলাইন নাম্বারে আপনি ফোন করবেন জানার জন্য। এই যে এখন লাইভ চলছে সেই লাইভ অনুষ্ঠানে ফোন করার জন্য।
আর বুকিং নাম্বারে ফোন করে জানবেন চেম্বারগুলো কোথায়, কখন আপনি আসবেন। আমি ডিসিপ্লিন অর্ডারে চেম্বার করি, চেম্বারের সময়টা আপনি জানিয়ে দেবেন, তাহলে কারো ওয়েট করতে হবে না। এই পদ্ধতিটা করোনার পর থেকে আমি মেনটেন করছি, তাতে কারো সময় নষ্ট হয় না। আপনি 3টে বললেন, আসলেন 6টায়, তাহলে মাঝখানে যে মানুষগুলো এসে পড়ে সেখানে সমস্যা হয়, আপনারও সমস্যা, আমারও সময় নষ্ট হয়। এটা মাথায় রাখতে হবে। লাইভ হরোস্কোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের ধারণা দুটো হাত আর একটা রাশিচক্র মানেই বোধহয় জ্যোতিষ, তা নয়। এটির আরেকটা দিক হচ্ছে সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। তা সেই গভীরতাটা আপনি লাইভ হরোস্কোপে তার রিফ্লেক্ট হয়। প্রতিটি বছরের ক্যালকুলেশন থাকে, প্রতিটি রিডিং দেওয়া থাকে, কখন ফারা, কখন ভালো টাইম, কখন আপনার সন্তানের কেরিয়ার, বিশেষ করে ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত লাইভ হরোস্কোপটার বিশেষ প্রয়োজন, কারণ পুরো ভবিষ্যৎটা পড়ে থাকে লাইভ হরোস্কোপটাতে, সেটা পাবেন। বইগুলোকে কালেক্ট করবেন, যে কোনো চেম্বার থেকে বা বাই পোস্টে পেয়ে যাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই আপনি নিজেই পড়ে নিজের অনেকটা প্রতিকার করতে পারবেন। এটাকে ঘরোয়া প্রতিকার বলে। যে আলোচনাটায় ছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কোন রাশির কেমন যাবে, ধনু রাশি পর্যন্ত বলা হয়েছিল। মকর, কুম্ভ, মিনটা প্রথমেই বলেছি কেন, যাদের 7.5 চলছে এরকম পরীক্ষার্থী যারা, তারা 7.5 প্রতিকারটা করে পরীক্ষাটা দেবেন। 7.5 হয়তো ফেল করবেন না, হয়তো ভালো রেজাল্ট করতে গেলে যাদের লক্ষ্যটা খুব উঁচু বা ভালো, তাদের প্রস্তুতিটাও তো সেরকম হওয়া উচিত। সেই ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল এফেক্ট আমি দেখেছি। বহু পরীক্ষার্থী 35, 36, 37 বছর জ্যোতিষ জীবনে আছি, অভিজ্ঞতাটা আমার কারোর থেকে কম নয়। বহু ছাত্রছাত্রী খুব ভালো প্রিপারেশন, কিন্তু তারা গিয়ে পরীক্ষা হলে ঘাবড়ে গিয়ে জানা জিনিস ভুল করে, বিশেষ করে মাধ্যমিকে এটা হয়, হায়ার সেকেন্ডারি একটু অন্যরকম। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু একটা ভালো মেধার লক্ষণ, কিন্তু সেক্ষেত্রে গিয়ে অনেকে হারিয়ে যায়, নম্বর কম পায়, মানসিক অবসাদ চলে আসে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতিকারের সময়কালটাই কিন্তু এই সময়। নিশ্চয়ই যখন পরীক্ষাটা দেবেন তার 5 দিন আগে প্রতিকার করলে হবে না, এটা অনেকে বুঝতে চান না, সেই বোঝাবার জন্য এটা বলা। তন্ত্রের বিরাচার কলির জীবের একমাত্র পথ। গ্রহপীড়াকে শান্ত করতে গেলে, কঠিন গ্রহপীড়াকে আয়ত্ত করতে গেলে, কঠিন গ্রহ যুদ্ধ মানেই প্রারব্ধের যুদ্ধ। প্রারব্ধ কর্মফল এর অধীনে আমরা সংসার করি, এই সেন্সেশনটা অনেকের কাজ করে না, ভাবছে আমি খারাপ আছি, ভগবান আমাকে দেখছেন না, এই ধরনের হতাশা অনেক সংসারে চলে। আমরা প্রারব্ধ কর্মটার অধীনে, যা প্রারব্ধ সেটা ভোগ করতে হবে, তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। তন্ত্রের বিশেষ বিরাচারে আমার নিজ গৃহ মন্দিরে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা এবং শনি মঙ্গলবার, শনি এবং মঙ্গল এই দুটি বার এবং ওই তিথিগুলোতে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহপীড়ায় যারা চরমভাবে বিপর্যস্ত ভুগছেন, বিশেষ বিশেষ সাংসারিক যুদ্ধে পরাজিত, সেই ক্ষেত্রে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত মহামায়ার এই গুহ্য রূপটা দর্শন করুন। যখন সংকট বিপদ, তখন মায়ের এই রাতুল চরণে নিজেকে নিবেদন করুন। কালী মানে হচ্ছে কালের সাথে যিনি রমণ করেন, কালের দেবী হচ্ছে কালী। কাল মানেই হচ্ছে এটা কলিকাল। কলিকালে হরিনাম আর তন্ত্র এই দুটোর মিশ্রিত সাধনে যেতে হয়। উপাসনাটাও তাই, তন্ত্র ছাড়া মন্ত্র নেই, আর হরিনামও তন্ত্রের বাইরে নয়। অনেক বৈষ্ণব ভাবেন বোধহয় হরিনামটা তাদের পৈতৃক সম্পত্তি, নয়।
হরিনাম সবাই করতে পারে, এমনকি ইসলাম ধর্মের মানুষও করতে পারে, খ্রিস্টান ধর্মের মানুষও করতে পারে। হরিদাসের জীবনী যদি পড়ে থাকেন সেখানে দেখবেন কনফ্লিক্টটা তখন এই জন্যই হয়েছিল, তিনি বলেছিলেন যিনি আল্লাহ তিনি কৃষ্ণ। তাই এটা তো সবার বোঝার বিষয়ও না, সবাই বুঝতেও চাইবে না, কিন্তু মনে রাখবেন হরিনাম ছাড়া কিন্তু কলিকালে আপনি কোনোভাবে শান্তিতে সংসার করতে পারবেন না। এমনই একটি নাম হরিনাম, যিনি হরণ করেন, সব কিছু হরণ করেন, তার নাম হয় হরি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে গীতা এবং ভাগবত পাঠ করলে দেখবেন তার প্রিফেস প্রথমেই থাকে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান মানে কৃষ্ণ। যত পুজো হচ্ছে জগতে সব কৃষ্ণেরই পুজো হচ্ছে। আমি যখন কালী পুজো করছি, দুর্গা পুজো করছি, যে কৃষ্ণের পুজো সেই বোধটা আমাদের নেই। তার কারণ গীতাটা আমরা ভালো করে পড়ি না। গীতায় ভগবান কি বলছেন? বলছেন যে যত রূপের পুজো হচ্ছে সব পুজোর ফুল সব আমার কাছে আসছে, আমি সেই রূপটা ধারণ করে পুজোটা নিচ্ছি। এখন এই বোধটা আত্মজ্ঞান, আত্মার চৈতন্য এগুলো না হলে হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ দেখবেন চণ্ডীপাঠ করার সময় ওখানে একটা লাইন আছে, আমি বলি, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মাইতি শব্দিতা। এই বিষ্ণু মাইতি কি? বিষ্ণু মায়ার মধ্যে আমরা রয়েছি, যা কিছু সব বিষ্ণুময়। ওই জন্য আচমনে তাকে তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তে সুরয়। তদ বিষ্ণু মানে জগৎ, একেবারে জগৎটা বিষ্ণুময়। সেই জন্য দেখবেন একটু মনোযোগ দিয়ে, এগুলো তো মন দেন না আপনারা, সেই জন্য বুঝতে পারেন না। পুজো পাঠ শ্রাদ্ধ শান্তি যে কর্মেই বসবেন শুরুতেই ওম বিষ্ণু 3 বার, ওম কৃষ্ণ 3 বার না, কিন্তু বিষ্ণুময় জগৎ, বিষ্ণুই কৃষ্ণ। ভগবানটা একটা, ভগবানটা দুটো নয়। বিভিন্ন রকমের দেবদেবীতে আসক্ত হয়ে নিজের চিত্তকে শেষ করবার জন্য না করে গুরুর মধ্যে দিয়ে চেষ্টা করি। আমার নিজ গৃহ মন্দিরে ভগবান শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আসন, আমার দাদা গুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীর আসন প্রতিষ্ঠিত। তন্ত্রের কথা যারা বলেন, আমার গুরুপাঠ শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী, বামাখ্যাপা। তন্ত্রের অন্যতম 2 জন সাধক হচ্ছে নিগমানন্দ এবং বামাখ্যাপা। আর আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু মূল তার উদ্দেশ্য ছিল কলিযুগে সঙ্গ শক্তি, সঙ্গের উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন, 2টো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নামটা বলবেন, দিন না রাতটা মেনশন করবেন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দিন না রাত। এটা অনেকে বলেন না, 6:30 বলে ছেড়ে দেন। 6:30 তো 2 বার আসে, 8:30 2 বার আসে, সেই জন্য AM আর PM বলবেন। আর আপনারা প্রশ্ন করলে আমার বলতে সময় লাগে 1 সেকেন্ডেরও কম সময়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা ডায়াল নাম্বারে করবেন, আর যারা বুকিং করবেন, অন্য কিছু জানবেন, ক্লাসে ভর্তি হওয়া, অনলাইন কনসালটেশন, সমস্ত বুকিং নাম্বারগুলোতে ফোন করলে 24 ঘন্টা খোলা থাকে, সব জানতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করবেন, তাহলে অনুষ্ঠানটা আপনি ঘরে বসে বসে মোবাইলেই দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, করেছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন বর্তমান সমস্যা নিয়ে সেটা করবেন। আসন্ন 2025 সাল আসছে, তাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স এবং নিট এই ধরনের পরীক্ষাগুলো যারা দেবেন তারা প্রত্যেকেই এক একটা রাশির অন্তর্গত, কিন্তু এক এক রাশির এক এক রেজাল্ট হতে পারে। সেক্ষেত্রে যাদের 7.5 চলছে, অর্থাৎ মকর, কুম্ভ এবং মীন, আর মেষে শুরু হবে, আর সিংহ রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হবে, এটা মাথায় রাখতে হবে। আর যাদের ধাইয়া, যাদের 7.5, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতিকারটা করেই
ওই ভাইটাল গুরুত্বপূর্ণ পরীক্ষাটায় বসা উচিত। হ্যালো, নমস্কার। বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম। 11/5/96। টাইম 12:12। দুপুর? দুপুরবেলা। কোথায়? এই শ্রীরামপুর। কি জানতে চাইছেন বলুন। মেয়ে কেরিয়ার ব্যাপারে। আচ্ছা, আপনার মেয়ে কি করছে এখন? হ্যাঁ বলুন। আপনার মেয়ে কি করছে? মেয়ে পড়াশোনা করছে। কোন ক্লাস? এই চাকরি পরীক্ষা পড়াশোনা করছে। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম। প্রথম হচ্ছে আপনার মেয়ের কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, কিন্তু চলার ক্ষেত্রেও বলি 2025-এ ওর কিন্তু ভালো কর্মযোগ রয়েছে। 7.5 চলছে মানে কর্ম হবে না তা নয়, এবং সরকারি চাকরির যোগটা খুব প্রবলভাবে আছে। হ্যাঁ, আর জন্মকালীন লগ্নের সাপেক্ষে অষ্টমে শনি আছে, বৃহস্পতিটা ধনুতে বকরি আছে। এই দুটো গ্রহকে একটু প্রতিকার করার দরকার, কিন্তু মঙ্গলটা এত ভালো জায়গায় আছে তার জন্য এই 2025 এবং 26 সালের অক্টোবর এই স্প্যানটার মধ্যে কর্ম পাওয়ার প্রবল যোগ। হ্যাঁ স্যার বলছি যে দুটো গ্রহতে কিরকম কি খরচা পড়বে স্যার? না, বিষয় হচ্ছে দেখুন, এখানে তো খরচাটা ওরকম বলা যায় না, কারণ আপনাকে প্রথমে হচ্ছে ওটা রত্ন দিয়ে প্রতিকার হতে পারে, ওটা স্পিরিচুয়ালি হতে পারে। আপনি কোথায় থাকেন? আমি শ্রীরামপুর থাকি স্যার। শ্রীরামপুর যখন থাকেন, আমার শেওড়াফুলিতে চেম্বার আছে, আপনি আসুন, সামনাসামনি আপনাকে বসে বুঝিয়ে বলে দেবো। মেয়েকে নিয়ে যেতে হবে তাই তো স্যার? এমন কোনো কথা নেই, মেয়ে ব্যস্ত থাকলে আপনি ডেট অফ বার্থ টাইম নিয়ে আসবেন। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। শেওড়াফুলিতে আসুন, ওইটা করলেই দেখবেন আপনি আপনার মেয়ে খুব কম্পিটিটিভ এক্সামে একদম অ্যাকুরেসি লাগে তো ভালো জায়গায় চাকরিটা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। আচ্ছা স্যার, ঠিক আছে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে স্বাগত জানাই। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার শুক্রবার নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর। শোভাবাজারে সন্ধ্যা 6টা থেকে 8টা, ব্যারাকপুরে দুপুর 12টা থেকে 3টে, ব্যারাকপুরের প্রাণকেন্দ্র চেরিয়ামোড়। যারা বুকিং করবেন, বুকিং চলছে যে কোনো চেম্বারে, তারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর অনলাইন কনসালটেশন, যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, অন্য দেশে থাকেন, কর্মে ব্যস্ত, তাদের জন্য অনলাইন কনসালটেশন সবসময় খোলা। আপনারা বুকিং নাম্বারে ফোন করলেই জেনে নেবেন যে তার প্রসেসটা কি। ইউটিউবটাকে সাবস্ক্রাইব করলে অনুষ্ঠানটা আপলোড হয়ে থাকবে, ইউটিউবেও দেখতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন, অনুষ্ঠানটা দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন ধন্যবাদ জানাই। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু, যেটা আপনাকে দিশা দেখাবে। পুরো নিজেই নিজেরটা পড়ে সব বুঝতে পারবেন। বইগুলো প্রত্যেকটা চেম্বারে পাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু ওরিয়েন্টেড বাস্তু মঙ্গল, সন্মোহন, প্রত্যেকটি বই পড়ে আপনি নিজে অনেকটাই উপকৃত হবে, নিজে নিজের অনেকটা প্রতিকার করতে পারেন। ক্লাস ভর্তি চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্র। তার কোর্স ফিস, তার সিস্টেম, অফলাইন না অনলাইন, সমস্ত অফলাইনও ব্যবস্থা আছে, অনলাইনও ব্যবস্থা আছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে কিভাবে ভর্তি হবে, কিভাবে ক্লাস হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রে গোচরটাকে প্রতিকার করতে হয়, ট্রানজিটটা, বিশেষ করে রাশির 4th, রাশির একাদশ, রাশির 4র্থ, রাশির একাদশ যদি পাপক গ্রহ থাকে, নিচস্থ গ্রহ থাকে,
বক্রী গ্রহ থাকে, গ্রহ যদি তার অ্যান্টি নক্ষত্রে থাকে তাহলে কিন্তু রেজাল্টের তারতম্য হবে এবং অনেক ক্ষেত্রে স্পেসিফিক কোনো সাবজেক্টে ভীতি জন্মায়, কারো অঙ্কে, কারো ইংরাজিতে, কারো লাইফ সায়েন্সে, কারো ফিজিক্যাল সায়েন্সে, কারো ফিজিক্সে, কারো কেমিস্ট্রির অর্গানিক পোর্শনে বিভিন্ন রকমের একটা ভীতি আছে। সেখান এই যেটাই আপনার ভয় লাগবে সেটারই কিন্তু জেনে রাখবেন নম্বরটা কম আসবে। ভয় কাটাবার জন্য প্রতিকারটাও দরকার, আর সেইটাকেই বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলেই একমাত্র সেই দুর্বলতাটা কেটে যায়। 2025 সালের গ্রহের সার্বিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং সেটা খুব ভালো করে দেখেছেন আপনারা। তার আগে কোন রাশির কেমন সার্বিক যাবে সেটারও ইউটিউব আপলোড হয়েছে, অনুষ্ঠানও করে দেওয়া হয়েছে। 9674009632 9836707677 এই দুটো নাম্বারে বুকিং নাম্বার, আর সামনে যে ডায়াল নাম্বারটা যাচ্ছে এটা লাইভ ইন ফোনের নাম্বার। এখন ফোন করলে ওই নাম্বারটায় ফোন করবেন, আর বুকিং নাম্বার থেকে তথ্যগুলো জানবেন, সমস্ত তথ্যগুলো, অনলাইন কনসালটেশন, চেম্বারটা কোথায়, সমস্ত চেম্বার স্ক্রলিং নিচে দেওয়া আছে, বুকিং ডেট দেওয়া আছে, বুকিং নাম্বারটাও দেওয়া আছে, আর তার সঙ্গে অ্যাড্রেসগুলো দেওয়া আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে দুটো প্রশ্ন বেশি নয়, দুটো প্রশ্ন উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগবে। প্রত্যেক দিনই প্রায় লাইভ ইন ফোন অনুষ্ঠান হয়, অতএব আজকে জানতে যারা পারবেন না তারা আবার আগামীকাল জেনে নিতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুটো জিনিস ভেরি এফেক্টিভ। একটা হচ্ছে মহা সরস্বতীর কবচ যন্ত্র, আরেকটা হচ্ছে নীল সরস্বতীর কবচ যন্ত্র। দুটোই একই রকম এফেক্ট, কিন্তু একটু বানানোর ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে, কবচটা প্রস্তুতির ক্ষেত্রে একটু মন্ত্র এবং পদ্ধতির পার্থক্য আছে। দুটোই কিন্তু এফেক্টিভ। এরকম ধারণা করবেন না যে সরস্বতী আর নীল সরস্বতী আলাদা, শুধু রূপ। আমি যে অনুষ্ঠান করছি তার পেছনে যে স্ক্রিনে যে মহামায়ার রূপটা দেখছেন, এটি হচ্ছে তারা, তারই আর একটি নাম নীল সরস্বতী। নীল সরস্বতী আলাদা কিছু নয়। আবার দক্ষিণাকালী বা তারা বা সরস্বতী, দেখবেন যারা সরস্বতী পুজোর সময় অঞ্জলি দেন, সরস্বতী অঞ্জলিতে আছে ভদ্রকালই নমো নিত্যং। ভদ্রকালী কাকে বলে? সমস্ত মহামায়ার অন্তর্গত আদি শক্তি কালী থেকেই সৃষ্টি। ভগবানটা দুজন হয় না, যিনি কালী তিনি সরস্বতী। এই বোধে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিট অ্যান্ড জয়েন্ট দেবেন তাদের জন্য নীল সরস্বতীর কবচ যন্ত্র এবং সরস্বতীর কবচ যন্ত্র আপনাকে অনেক উপকৃত করবে। এবং করবে বলতে পরীক্ষার কনসেন্ট্রেশনটা আনাবে। পরীক্ষা এগিয়ে আসলে অনেকে একাগ্রতা হারিয়ে যায়, অবসাদ আসে, সেই ক্ষেত্রে সেটা পুরো কেটে গিয়ে একটা মেলানকলি মুডস তৈরি হয় অনেক সময় ছাত্রছাত্রীদের, সেটা কেটে গিয়ে দেখবেন অত্যন্ত ভালো একটা পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফললাভ করে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। এই প্রত্যেকটি চেম্বার বুকিং চলছে, বুকিং হয়ে আছে, আপনি আপনার সময় মতো বুকিং করে নেবেন। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। রবিবার ব্যারাকপুর চেম্বার দুপুর 12টা থেকে 3টে। ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে। ডিপ অ্যাস্ট্রো পয়েন্ট সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে। আর অনলাইন কনসালটেশন চলছে সব সময়। আপনার যখন সময় তখন অ্যাপয়েন্টমেন্ট করে সেটা করে নিতে পারেন।
ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, আর ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নিন। অনুষ্ঠানটা এখানেই দেখতে পারবেন। অনুষ্ঠানটার জন্য সবসময় যে আপনি সামনে থাকবেন এমন কোনো কথা নেই, আপনি মোবাইলেও দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন। আর স্বল্প সময় রয়েছে, যারা ফোন করতে চান তারা ফোন করবেন, ডায়াল নাম্বারে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন, দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন যে সমস্যাটায় ভুগছেন এখন, এবং উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগবে। তন্ত্রের বিশেষ বিরাচার ক্রিয়াতে, যে কোনো তান্ত্রিক ক্রিয়া, বিরাচার এবং কৌলাচারের মাধ্যমে যে কোনো তান্ত্রিক ক্রিয়া, ষট ক্রিয়া, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, এটা একটা পার্ট। আরেকটি হচ্ছে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট, কর্ম যন্ত্রণা থেকে নিষ্কৃতি, দাম্পত্য অশান্তি, গৃহশত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, মামলা মোকদ্দমা, ফিনান্সিয়ালি হ্যান্ডিক্রাফট অর্থাৎ অর্থনীতি থেকে চরম ক্ষতি, ব্যবসা বাণিজ্যের শুভ ফল হচ্ছে না, লেনদেন ভালো হচ্ছে না, সেক্ষেত্রে যে কোনো তান্ত্রিক ক্রিয়া আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিশেষ আসন প্রতিষ্ঠিত, এবং বামাকালী এবং পর্বাহে হোম যজ্ঞ এবং বিরাচারের পদ্ধতি অনুযায়ী গ্রহ শান্তির ব্যবস্থা করতেই হবে, না হলে আপনি কোনোভাবে গ্রহকে শান্ত করতে পারবেন না। প্রত্যেকটি গ্রহের এক একজন ইষ্ট দেবী থাকে, তিনি মহামায়েরই একটি রূপ। শনি দক্ষিণাকালী, বৃহস্পতির তারা, বুধের ত্রিপুরা সুন্দরী, মঙ্গলের বগলামুখী, রাহুর ছিন্ন মস্তা। আপনারা আমার থেকে ভালো জানেন এটা। তাহলে ওটি কিন্তু আলাদা আলাদা রূপ, এবং সেক্ষেত্রে গ্রহপীড়াকে শান্ত করতে গেলে ওই ক্রিয়া দিয়ে যেতে হবে। যেরকম যার রাহু অত্যন্ত অশুভ জায়গায় আছে বা রাহুর মহাদশা চলছে, রাহু অষ্টমস্ত রয়েছে, রাহু লগ্নে রয়েছে, রাহু নবমে নিচস্থ আছে, সেসব ক্ষেত্রে বা দ্বিতীয় নিচস্থ রাহু, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছিন্ন মস্তার কবচ যন্ত্র করতে হবে। যখনই গ্রহপীড়া কঠিন জায়গায় যাবে, তার ইষ্ট দেবীকে ধরে আপনার এগোতে হবে। এটাই প্রসেস, এই প্রসেসে যেতে হবে। আর ইষ্ট মন্ত্র জপ করবার অভ্যাস করতে হবে, প্রচুর পরিমাণে জপ করার অভ্যাস করতেই হবে, না হলে কিন্তু আপনি কলিকাল হচ্ছে, কালটাই এত একটা নেগেটিভ অ্যাটিচিউড থাকে মানুষের, সেই কালের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন না, কিছুতেই পারবেন না, আপনি ভেঙে পড়বেন। কিন্তু অবিরাম নাম জপ করলে আপনি সেখান থেকে উৎসাহ পাবেন, ভগবান পথ দেখাবে। কারণ সব কর্মকাণ্ড ভগবান করায়, আমরা হচ্ছে তার ভৃত্য। এই মানসিকতাটাই মানুষের আসবে না যতক্ষণ না সে নাম জপ করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ আর শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে। ব্যারাকপুরের মানুষ, এছাড়া মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর পর্যন্ত, এদিকে দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত ব্যারাকপুর, উত্তর কলকাতার মানুষের জন্য শোভাবাজার, সাউথ ক্যালকাটার মানুষের জন্য কালীঘাট, আসানসোল থেকে হাওড়া পর্যন্ত শেওড়াফুলি এবং হাওড়া। সমস্ত জিওগ্রাফিক্যাল ম্যাপ দিয়ে করা রয়েছে। হ্যালো হ্যালো, বলুন বলুন, হ্যালো হ্যালো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা পরিষ্কার করে কথা বলবেন,
ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পরিষ্কার করে বলবেন, ইংরেজিতে বলবেন। অনুষ্ঠান প্রায় অন্তিমে এসে গেছি, আর বেশি সময় নেই। লাইভ হরোস্কোপটা ক্লাস 1 থেকে মাধ্যমিকের পর্যন্ত এই স্তরটাতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বস্তু। হ্যালো 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 মহারাজ, হ্যাঁ বলুন। আমার সম্বন্ধে একটু বলেন না। ডেট অফ বার্থ, টাইম বলেন। 3 জুলাই 1956। 3 জুলাই 1956। টাইম টাইম আমার হচ্ছে টাইম হচ্ছে 7:24 ইন্ডিয়ান টাইম। না, সেটা কি সকাল? সকাল। ইন্ডিয়ান টাইম মানে কোথায় জন্মগ্রহণ করেছিলেন আপনি? আমার জন্ম হচ্ছে পূর্ব পাকিস্তানে। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আমার আর ওই যে বাদবাকি সময়টা এখন কিরকম যাচ্ছে? বাদবাকি সময়টা এমনি খারাপ যাবে না, কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে মেষ রাশির। আপনার মেষ রাশি মার্চ থেকে 7.5 শুরু হচ্ছে, আর জন্মকালীন শনিটা কিন্তু বকরি রয়েছে আপনার। শনি আর শুক্র এই দুটো গ্রহকে একটু প্রতিকার করুন। 7.5-তে শরীরটা ভোগাতে পারে, সেইটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। যারা ফোনে পেলেন না তারা আবার লাইভ অনুষ্ঠান যখন হবে তখন অবশ্যই জেনে নেবেন। স্পেসিফিক প্রশ্ন করুন। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস দুটোই চলছে। অনলাইন কনসালটেশনের জন্য বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অনলাইন ক্লাস চলছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের, বৈদিক অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা ডিগ্রি প্রত্যেকটি আপনি ক্লাস করতে পারবেন। এবং লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানালাম অনুষ্ঠানে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা বই চেম্বারে এবং ভিপিতে পেয়ে যাবে। বাস্তুর জন্য বাস্তু, রোগের জন্য অ্যাস্ট্রোপ্যাথি, তান্ত্রিক টোটকার জন্য সন্মোহনতন্ত্র এবং গৃহস্থের টোটকা। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির খড়দহে, শনিবার শোভাবাজার, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, রবিবার ব্যারাকপুর দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস, একদম সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর উল্টো দিকে ব্যারাকপুর চিড়িয়ামোড়। অনলাইন কনসালটেশন। ইউটিউব সাবস্ক্রাইব কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন রাশির কেমন রেজাল্ট হবে, যারা অনুষ্ঠান দেখলেন তারা তো দেখলেনই, যারা দেখতে পেলেন না তারা ইউটিউব এবং ফেসবুকে অনুষ্ঠানটা দেখবেন। আপনাদের সন্তান সন্ততি ছাত্রছাত্রী যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে 2025-এ, তাদের জন্য সরস্বতীর কবচ যন্ত্রম, নীল সরস্বতীর কবচ যন্ত্রম, এছাড়া গোচরে যাদের 7.5 চলছে তাদের 7.5 প্রতিকার করে নিয়ে পরীক্ষাটা দিলে নিশ্চিন্ত মনে একটা ভালো রেজাল্টের জন্য আপনারা অপেক্ষা করতে পারবেন এবং দেখতে পারবেন যে সেখানে ভালো রেজাল্ট হবে। আমার নিজগৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, বিরাচার এবং কৌলাচার একই আচার, শ্রেষ্ঠ পথ। এই পথ দিয়ে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা এবং শনি মঙ্গলবার আপনারা যে কোনো তান্ত্রিক ক্রিয়ার জন্য সবসময় যোগাযোগ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান শেষ। নমস্কার।